পেলেন দুধমা হালিমার কোলে নবী কত দোলা খেলেন শৈশবেতে নবী আমার কত আদর পেলেন দুধমা হালিমার কোলে নবী কত দোলা খেলেন ছোট থেকে আদর করে ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা হাত বোলায় দিত মাথায় সোনার ছেলে ঘুমা ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা হাত বোলায় দিত মাথায় সোনার ছেলে ঘুমা ছোট থেকে নবী আমার কবে বড় হবে তারি সেবায় বিশ্ববাসী সবাই সুখে রবে ছোট থেকে নবী আমার কবে বড় হবে তারি সেবায় বিশ্ববাসী সবাই সুখে রবে সে নবীজির ভালোবাসা সে নবীজির ভালোবাসা অন্তরেতে রয় আশা করি রোজ হাসরে পাবো গোরে হায় দয়া করে রোজ হাসরে পাবো গোরে হায় উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আজকের এই সভার মোহতারাম সদর স্টেজে উপস্থিত অন্যান্য মেহমানানে এজাম এবং আমার সামনে দূর দূরান্ত থেকে আগত ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই বন্ধু ও বাপজানেরা ও পর্দার আড়ালে পর্দাশীলা পর্দা নসিনা মুমিনা মুসলিমা আমার মা ও বোনেরা যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং তার সাথে অগণন নিয়ামত দিয়েছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার সকলে কৃতজ্ঞতা জানাই সকলেই মহব্বতের সাথে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ অতঃপর খাতামুন নবীন নবিকুলের শিরোমণি ইমামুল আম্বিয়া আফজালুর রাসূল জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন আমার ভাইজান আমার বাপ আমার মা আমার বোনেরা আজকে আমি আপনাদের সম্মুখে কুরআনে মাজিদ থেকে একটি আয়াত এবং তার সাথে একটি হাদিসের টুকরো পরিবেশন করেছি ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে বয়ান হবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে শোনার সাথে সাথে আমল করার তৌফিক এনায়েত করেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন সৃষ্টি করে এমনিতে আমাদেরকে ছেড়ে দেননি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে কাটানোর জন্য আমাদের জীবনকে অতিবাহিত করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিধান দিয়েছেন
এই বিধান অনুযায়ী আমাদের জীবন কাটাতে হবে। ওই কোরআন অনুযায়ী আল্লাহ এবং আল্লাহর রাসূল যে আমাদেরকে বিধান দিয়েছেন, এই বিধান অনুযায়ী আমাদের জীবন কাটাতে হবে, অতিবাহিত করতে হবে। ভাই আমার বাপজান, আমার মা, আমার বোনেরা, আজকে দেখছি আমরা যে এই সভাতে কিছু সংখ্যক লোক, কিন্তু দেখেন রাস্তাঘাটে বাজারে লোক এমন যে পা রাখার মতো জায়গা নেই, কিংবা এটা বললে চলে যে পুরো বাজারে লোক ভর্তি রয়েছে। ভাইজান, আমার মা, আমার বোনেরা, আজকে যদি আপনি কোরআন ও হাদিসের আলোচনা শুনে আপনার জীবনকে যদি পাল্টাতে না পারেন, তাহলে আপনার মতো হতভাগা আর কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বিধান দিয়েছেন, সে বিধান অনুযায়ী যদি আমরা আমল না করতে পারি, তাহলে আমাদের মতো আর কেউ হতভাগা হতে পারে না। আমার ভাইজান, আমার মা, আমার বোনেরা, তাহলে আমাদের এই জীবন 35, 40, 50 বছর কেটে গেল, কিন্তু এখনো আমরা আল্লাহর বিধান অনুযায়ী আমাদের জীবনটাকে কাটাতে পারলাম না, আমাদের জীবনটাকে আল্লাহর বিধান অনুযায়ী অতিবাহিত করতে পারলাম না। আমার ভাই, আমার মা, আমার বোনেরা, যদি আমরা এখন থেকেই শুধরে না যাই, নিজেকে যদি পরিবর্তন না করি, তাহলে আপনি তৈয়ার থাকেন কাল কিয়ামতের মাঠে জবাব দেওয়ার জন্য, আপনি উত্তর দেওয়ার জন্য, প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনি রেডি থাকেন। কাল কিয়ামতের মাঠে আপনার কাছ থেকে একটি সেকেন্ডেরও আপনাকে প্রশ্ন করা হবে। ভাইজান, তাহলে চলে আসি, আমার ভূমিকাকে আমি বেশি লম্বা না করে আমাদের জীবনটাকে কিভাবে অতিবাহিত করতে হবে, কাটাতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুব ভালো করে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। এখানকার সাউন্ডটা ঠিক করতে হবে, সাউন্ড হচ্ছে না, উঠছে না। শক্তি দিয়ে, প্রেসার দিয়ে বলতে হচ্ছে। একটু সাউন্ডটা ঠিক করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটাই হলো আমার সরল সবল পথ। আল্লাহ রাব্বুল আলামিন এর পূর্বে দুইখানা আয়াতকে কেন্দ্র করে বলছেন যে এই দুইখানা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, এই আয়াত সম্পর্কে বলছেন, খুব ভালো করে শুনে রাখুন, যে এটাই হলো আমার সবল পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল। হে পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা এই পথের ইত্তেবা করবে, पैरवी করবে, এই পথে তোমরা তোমাদের জীবনকে কাটাবে, তোমাদের জীবনকে অতিবাহিত করবে, এবং অন্যান্য যে পথ রয়েছে ওই পথের তোমরা ইত্তেবা করবে না। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটি লম্বা করে রেখা টেনে দিলেন, দাগ টেনে দিলেন,
এবং তার ডান দিকে এবং বাম দিকে ছোট্ট ছোট্ট করে দাগ টেনে দিলেন, রেখা টেনে দিলেন। এবং বিশ্বনবী আমার বলছেন, এটাই হলো সিরাতে মুস্তাকিম, এটাই হলো সোজা পথ। এবং ডান দিকে আর বাম দিকে যে রেখাগুলো রয়েছে, যে পথগুলো রয়েছে, এই পথগুলো হলো শয়তানের পথ। বিশ্বনবী বলছেন, এই প্রত্যেকটি পথের মুখে এক একটি করে চাদর লটকানো রয়েছে এবং প্রত্যেকটি চাদরের পেছনে একটি করে শয়তান রয়েছে। ওই পথে শয়তান বসে রয়েছে এবং মানুষদেরকে আহ্বান করেছে, মানুষদেরকে ডাক দিচ্ছে। যখন মানুষেরা সিরাতে মুস্তাকিমকে ছেড়ে, সরল সবল পথকে ছেড়ে অন্যান্য পথের দিকে যখন তারা চলে যাবে, শয়তানের ডাকে যখন তারা লাব্বাইক বলবে, সাড়া দেবে, তখন তারা সিরাতে মুস্তাকিমকে হারিয়ে ফেলবে আর তারা সিরাতে মুস্তাকিমকে খুঁজে পাবে না। এ আমার ভাই, আমার মা, আমার বোনেরা, আমাদের জীবন যেন কত গুরুত্বপূর্ণ। বিশ্বনবী আমার বলছেন, যদি তোমরা সেই পথকে ছেড়ে দাও তাহলে আর তোমরা পথ খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি তোমরা সেই পথকে ছেড়ে দাও, যদি তোমরা সেই পথকে ত্যাগ করে দাও, তাহলে তোমরা পথকে হারিয়ে ফেলবে আর তোমরা পথ খুঁজে পাবে না। ভাইজান, বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদেরকে ওয়াসিয়াত করলাম, এই জন্য ওয়াসিয়াত করলাম যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা আল্লাহ ভীরু হতে পারো। আমার ভাইজান, আমার বাপ, আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পূর্বে দুইখানা আয়াত বলেছেন। এই আয়াত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লাহ তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীজিকে, হে আমার নবী, মানুষদেরকে বলে দেন, তোমরা এসো, আমি তোমাদেরকে ওই বিষয়ে পড়ে পড়ে শোনাই, ওই আয়াতগুলোকে, ওই বিষয়গুলোকে তোমাদেরকে আমি শোনাই, যে সমস্ত আমল তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত আমল আমাদের জন্য হারাম করে দিয়েছেন, ওই সমস্ত আমল কি রয়েছে এক এক করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন। খুব ভালো করে শুনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ। হে পৃথিবীর মানুষেরা, তোমরা আল্লাহর সাথে কখনো শিরক করবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে না। শিরকের পাপ এমন বিশাল পাপ, যদি আপনি এই শিরকের পাপ আপনি করে নেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওর জন্য জান্নাত হারাম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেন।
ভাইজান বাপজান আমার, আজকে আমাদের যেন ঈমান এমন হয়েছে, শিরক কোনটি কোনটি কি আমল এইটুকু পর্যন্ত আমরা জানতে পারিনি। এখন পর্যন্ত আমরা সরল সরল পথকে খুঁজে পাইনি, আমাদের অর্ধেক জীবন কেটে গেল। আমাদের জীবন অর্ধেক কেটে গেল, কাউরের 50-60 বছর কেটে গেল, কিন্তু সে জীবনটাকে কেমন করে অতিবাহিত করবে সে এখনো সেই পথ খুঁজে পায়নি। ভাইজান বাপজান আমার, হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খুব ভালো করে শুনুন, ওয়া আন মুআজ বিন জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات। হযরত মুআজ বিন জাবাল বলছেন, বিশ্বনবী আমাদেরকে 10 খানা বিষয়ে ওসিয়ত করেছেন। যে 10 খানা বিষয়ে ওসিয়ত করেছেন তার মধ্যে 1 নাম্বার হলো, মুআজ খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে না। যদি এই শিরক করো, শুনে রাখো, ইন কুতিলতা আও হুরিকতা, মুআজ রে, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি কতল করে দেওয়া হয়, তবুও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। হে মুআজ, তুমি জানো এই আমলটা যদি করো, এই কাজটি যদি করো, তাহলে এটা শিরক হয়ে যাবে, তুমি শিরক করবে না। এবারে যদি তোমাকে অত্যাচারীর জালেমের দলেরা যদি তোমার উপরে অত্যাচার করে, জুলুম করে, জোর করে তোমাকে যদি বলে শিরক করো, মুআজ রে, তুমি কতল হয়ে যাবে, তারপরেও তুমি শিরক করবে না। হে মুআজ, তুমি তোমার গর্দনকে পাতিয়ে দেবে, তুমি যেন কতল হয়ে যাবে, তুমি আগুনে জ্বলে যাবে, পুড়ে যাবে, তারপরেও তুমি শিরকের মতো পাপ করবে না। ভাই আমার, বাপজান আমার, এ আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লুকমানের কথা কোরআনে মাজিদের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরত লুকমান তার সন্তানকে বলছেন, বেটা আমার, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে না। এই জন্য ইন্নাস শিরকা লাযুলমুন আযীম, এই জন্য বেটা এই শিরকটা হলো সবচেয়ে বড় পাপ, এই গুনাহটা হলো সবচেয়ে বড় গুনাহ। পৃথিবীতে আপনার যত রকম গুনাহ রয়েছে, যত রকম পাপ রয়েছে, সাগীরা গুনাহ আপনার নেক আমলের জন্য ক্ষমা করে দেওয়া হয়, মাফ করে দেওয়া হয়। কাবিরা গুনাহের জন্য আপনাকে তওবা করতে হবে। কিন্তু শিরকটা এমনই এক গুনাহ, যে গুনাহ, যে পাপ আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না। এখানে অনেকজন পিতা রয়েছেন, অনেকজন মা রয়েছে। যারা পিতা হয়েছে, যারা মা হয়েছে, এ আমার বাপ জানেরা, আমার ভাইরা, এ আমার মায়েরা,
আপনি একটিবার বলুন তো যে আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনি কয়বার শিক্ষা দিয়েছেন, বেটা তুমি যদি এই কাজটি করো, বেটা তুমি যদি এই আমলটি করো তাহলে এটা শিরক হয়ে যাবে, বেটা এই আমলগুলো করতে হবে না। এখানে কতজন পিতা রয়েছেন? হে আমার ভাই, আমার মা, আমার বোনেরা, প্রথমে নিজেকে জানতে হবে কি আমলগুলো করতে গেলে শিরক হয়ে যাবে, কোন কথা বলতে গেলে শিরক হয়ে যাবে। প্রথমে আপনাকে জানতে হবে, অতঃপর আপনার ছেলেদেরকে শিক্ষা দিতে হবে। নচেত যদি শিরক করে নেয় তাহলে তার জীবনের যত রকম নেক আমল রয়েছে এই সমস্ত নেক আমল তার ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কাহা রইল ইজ্জত তোর, কাহা গইল শান, জরিয়টা না রইল তোরা ঈমান। কাহা রইল ইজ্জত তোর, কাহা গইল শান, জরিয়টা না রইল তোরা ঈমান। सूद और रिश्वत पे, सूद और रिश्वत पे कहनो गुमान, हैर मुसलमान कहनो तोर ईमान, हैर मुसलमान कहनो तोर ईमान। कहनो करे छे तू इतना कंजूसी, भूखले मरे छे बगला पड़ोसी। कहनो करे छे तू इतना कंजूसी, भूखले मरे छे बगला पड़ोसी। हरदम तू तोड़े छे, हरदम तू तोड़े छे मुर्गारो रान, हैर मुसलमान कहनो तोर ईमान, हैर मुसलमान कहनो तोर ईमान। दिन रात भटके छे, दिन रात भटके छे, पिए छे ताड़ी, अक्सर मुसलमान नैखे नमाजी। दिन रात भटके छे, पिए छे ताड़ी, अक्सर मुसलमान नैखे नमाजी। घूमै छे फिरै छे सुनो किया जान, हैर मुसलमान कहनो तोर ईमान, हैर मुसलमान कहनो तोर ईमान। कहाँ रहिल इज्जत तोर, कहाँ गइल शान, जरियोटा ना रहिल तोरा ईमान। कहाँ रहिल इज्जत तोर, कहाँ गइल शान, जरियोटा ना रहिल तोरा ईमान। बापे रोए बेटा जो सबसे अच्छा, स्कूल भेजे छे ओकरा हमेशा। बापे रोए बेटा जो सबसे अच्छा, स्कूल भेजे छे ओकरा हमेशा। लंगड़ा और काना को, लंगड़ा और काना को मदरसा में दान, हैर मुसलमान कहनो तोर ईमान, हैर मुसलमान कहनो तोर ईमान। लंगड़ा और काना को, लंगड़ा और काना को मदरसा में दान, हैर मुसलमान कहनो तोर ईमान। कहाँ रहिल इज्जत
তোর কাহা গইল শান, জরিয়টা না রইল তোরা ঈমান, জরিয়টা না রইল তোরা ঈমান। ভাইজান, আজকে আমাদের ঈমান এরকম হয়েছে যে সমস্ত ছেলেগুলো হলো অক্ষম, যে ছেলেগুলো হলো মাজুর, এই সমস্ত ছেলেদেরকে আমরা কোথায় দিই? মাদ্রাসাতে দিয়ে দিই। এবং তার সাথে সাথে আমরা বলি যে যাক, আল্লাহ রাব্বুল আলামিন এই ছেলেটাকে অক্ষম করেছে, তো আমি এই ছেলেটাকে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। জি, ছেলেটা অক্ষম বলে, মাজুর বলে ওই ছেলেটাকে আল্লাহর পথে দান করে দিলাম, এই কথা বলে। আমার বাপজান, আমার ভাই, আমার মা, আমার বোন, আমাদের ঈমানকে তাজা করতে হবে এবং আমাদেরকে এই অন্তর পরিষ্কার করে আমাদের ছেলেগুলোকে দ্বীনি তালিম দিতে হবে। যদি আপনি আপনার ছেলেকে দ্বীনি তালিম দেন, কোরআন ও হাদিসের শিক্ষা দিতে পারেন, তাহলেই হলেন আপনি কামিয়াব পিতা, আপনি হলেন সেই বাপ যে ইহকাল পরকাল আপনি কামিয়াবি হাসিল করতে পারবেন। ভাইজান, আমার মা, আমার বোনেরা, এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শিরক করতে হবে না। যদি তোমার কি হয়, জান দিতে হয়, আগুনে জ্বলে পুড়ে যেতে হয়, তবুও শিরক করা যাবে না। দ্বিতীয় নম্বরে চলে আসি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুব ভালো করে শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, তুমি তোমার মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবে, সৎ আচরণ করবে, তাদেরকে গালি দেবে না, তাদেরকে কষ্ট দেবে না, তাদেরকে দুঃখ দেবে না। তাদের সাথে যদি তোমরা এই মতো ব্যবহার করো, তোমার যদি মাতাকে গালি দাও, যদি দুঃখ দাও, পিতাকে যদি গালি দাও, দুঃখ দাও, তাহলে এই কাজটি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। আমার বাপজান, আমার মা, আমার বোনেরা, একজন সাহাবী এসে বিশ্বনবীকে বলছেন এই পিতা মাতার কতটা মর্যাদা রয়েছে, খুব ভালো করে শুনে রাখুন। বিশ্বনবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের নবী, হে আল্লাহ পাকের রাসূল, আপনি আমাকে দয়া করে একটু বলে দেন, পৃথিবীতে যত মানুষ রয়েছে, এই সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে আমার খিদমত পাওয়ার কে হকদার? পৃথিবীতে যত লোক রয়েছে, সমস্ত লোকের মধ্যে, সমস্ত মানুষের মধ্যে আমার সেবা পাওয়ার, আমার যত্ন পাওয়ার সবচেয়ে বেশি কে হকদার? একটু আপনি আমাকে দয়া করে বলে দিন। বিশ্বনবী আমার বললেন, তোমার মা। আবার সে প্রশ্ন করছে, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের নবী, আপনি একটু দয়া করে বলে দিন তারপরে কি? বিশ্বনবী আবার বলছেন, উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করেছেন, আবার বিশ্বনবী বললেন, তোমার মা, তোমার মা। একবার, দুইবার, তিনবার বিশ্বনবী আমার বললেন, তোমার মা। আবার চতুর্থ নম্বরে সেই ব্যক্তি প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? একটু আপনি দয়া করে বলে দিন।
বিশ্বনবী আমার বলছেন তোমার পিতা। তাহলে একবার, দুইবার, তিনবার বিশ্বনবী বললেন তোমার মা। চতুর্থবারের বেলায় বিশ্বনবী বলছেন যে তোমার পিতা। তাহলে একবার ভেবে দেখেন, পিতা থেকে মায়ের যেন সম্মান বেশি, মায়ের ইজ্জত বেশি, মাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এই জন্য প্রাধান্য দেওয়া হয়েছে, যখন মা বৃদ্ধা হয়ে যায়, বয়স হয়ে যায়, বুড়ি হয়ে যায়, আর এইদিকে ছেলে মেয়ে যুবক হয়, যুবতী হয়ে যায়, এমন সমাতে ওই যুবক এবং যুবতীরা মায়ের অস্বীকার করে, মায়ের কথাকে অস্বীকার করে, মায়ের কথা মানে না, মাকে যন্ত্রণা দেয়, মাকে কষ্ট দেয়। এই জন্য বিশ্বনবী আমার যেন এই মাকে বেশি প্রাধান্য দিয়েছেন। আমার বাপজান, আমার মা, আমার বোনেরা খুব ভালো করে শুনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। খুব ভালো করে শুনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এটা ফয়সালা করে দিয়েছেন যে তুমি শুধু রবের ইবাদত করবে, আল্লাহর ইবাদত করবে, তাছাড়া অন্য কাউরের ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারপরে তোমার যে মাতা পিতা রয়েছে তাদের সাথে ভালো ব্যবহার করবে, তাদের সাথে সৎ ব্যবহার করবে। যদি তোমার মাতা পিতা দুইজনই থাকে তাহলে দুইজনের সাথে, যদি একজন থাকে তাহলে একজনের সাথে। তোমার মাতা পিতাকে কিংবা মা যদি থাকে তাহলে তাকে কথাটিও বলবে না, তাদেরকে ঝিড়কি দিয়ে কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মুসলমান, হে পৃথিবীর মুসলমান মহিলারা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকফিজ লাহুমা জানাহাজ-যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের যে ভালোবাসার চাদর রয়েছে, তোমার যে রহমতের চাদর রয়েছে, তোমার যে মহাব্বতের চাদরখানা রয়েছে, এই চাদরখানাকে তুমি তাদের জন্য বিছিয়ে দেবে এবং তুমি আল্লাহর কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে মাবুদ, তুমি তাদের প্রতি ওই মত